এই মোটা লোকটি তার দুজন বন্ধুকে সাথে নিয়ে মাছ ধরতে যাচ্ছিল। তবে লক্ষ্য করার বিষয় হলো তাদের সাথে একটা কুকুর ছিল, আর মোটা লোকটি এই কুকুরটিকে এমন ভাবে শিকারি বানিয়েছে যে মোটা লোকটি একটা লাঠি যেখানেই ছুঁড়ে মারুক না কেন কুকুরটির সাথে সাথে গিয়ে সেই লাঠিটা নিয়ে এসে মোটা লোকটির কাছে পৌঁছে দিত। তারা একটা নদীর ধারে চলে আসে। এরপর মোটা লোকটি একটা ছোট্ট বোমা বের করে এবং তার বন্ধুদেরকে বলে যে এটা লাঠির সাথে বেঁধে নদীতে ছুঁড়ে মারবো, আর বোমটি পানিতে বিস্ফোরণ হয়ে সব মাছ মরে ভেসে উঠবে। তখন তারা খুব সহজেই মাছ ধরে খেতে পারবে। যেই চিন্তা সেই কাজ। মোটা লোকটি একটা লাঠির সাথে বোমটি বেঁধে আগুন ধরিয়ে দেয় এবং সেটা পানিতে ছুঁড়ে মারে। এরপর তিনজনই সেই বোমটি ফাটার অপেক্ষা করতে থাকে। তবে তারা খেয়াল করে যে লাঠি সহ বোমটি পানিতে আপনা আপনি ভেসে তাদের দিকে আসছে। আসলে মোটা লোকটির শিকারী কুকুরটি সেই লাঠিটা নিয়ে আসছে মোটা লোকটির কাছে পৌঁছে দেওয়ার জন্য, আর কুকুরটি তাদের কাছে এসে পৌঁছালেই বোমটি বিস্ফোরণ হয়ে সবাই মারা যাবে। তাই মোটা লোকটি ও তার বন্ধুরা বাঁচার জন্য পালাতে থাকে। তবে কুকুরটিও মোটা লোকটির পিছু করতে থাকে, কারণ কুকুরটিকে মোটা লোকটি এমন শিকারী বানিয়েছে যে লাঠিটা মোটা লোকটির কাছে পৌঁছে দেওয়া না পর্যন্ত কুকুরটি থামবে না। আর কুকুরটি তো এটা জানতো না যে লাঠির সাথে আসলে বোম আছে, সে শুধু জানে যে লাঠিটা মোটা লোকটির কাছে পৌঁছে দিতেই হবে। তিনজনই পালাতে পালাতে একটা সময় একটা গাছে উঠে পড়ে। তবে কুকুরটি সেই গাছের কাছে চলে আসে, আর কুকুরটি সেই গাছে উঠতে পারে না জন্য লাঠি সহ সেই বোমটি গাছের নিচে রেখে সে একটা গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। আর তখনই বোমটি বিস্ফোরণ হয়ে চারিদিকে একেবারে অন্ধকার হয়ে যায়। এরপর দেখা যায় যে মোটা লোকটি গাছের সাথে ঝুলছে, আর একজন গাছের নিচে কাত হয়ে পড়ে আছে, আর অন্যজন তো মাটির একেবারে ভেতরে ঢুকে গেছে। ফলে তাদের সবারই মাছ ধরার স্বাদ এখানেই শেষ হয়ে যায়। এরপর সবাই ক্ষতবিক্ষত অবস্থায় বাড়ি চলে যেতে থাকে।